এক গ্রামে বাস করতেন আব্দুল্লাহ নামে এক কৃষক। তিনি শুধু কৃষিকাজে দক্ষ ছিলেন না, বরং ছিলেন অসম্ভব বুদ্ধিমান। একদিন গ্রামের জমিদারের সাথে তার একটি ভুল বোঝাবুঝি হয়। জমিদার রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন, যদি তুমি এতই বুদ্ধিমান হও তবে 3টি প্রশ্নের সঠিক উত্তর দাও। যদি পারো তবে তোমার ঋণ মাফ করে দেব, আর যদি না পারো তবে তোমার জমি কেড়ে নেব। দিন একটি জায়গায় জমা হলো এবং সকলে আব্দুল্লাহর জবাবের অপেক্ষা করতে লাগলো। সবাই জানতো আব্দুল্লাহ জিতবে, কারণ সে অনেক বুদ্ধিমান। কিন্তু এটাও চিন্তা করছিল জমিদার ও তো কম নয়, তাই সবাই মন দিয়ে দেখছিল। আব্দুল্লাহ চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তিনি জানতেন ধৈর্য আর বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? আব্দুল্লাহ একটু ভাবলেন, তারপর উত্তর দিলেন, মানুষের মন। কারণ এটি যুদ্ধ করে, এটি ভালোবাসতে পারে, এটি স্বপ্ন দেখে, আর এটি পাহাড়কেও তলিয়ে দিতে পারে। জমিদার মুগ্ধ হলেন, কিন্তু সহজে হার মানতে রাজি নন। দ্বিতীয় প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী জিনিস কি? আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, চিন্তা। কারণ একটি মুহূর্তের মধ্যেই এটি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে, ভবিষ্যতে পৌঁছে যেতে পারে কিংবা অতীত স্মরণ করতে পারে। জমিদার চমকে উঠলেন। এইবার তিনি বুঝলেন আব্দুল্লাহ কেবল একজন সাধারণ কৃষক নন। জমিদার এবার কঠিন কিছু ভাবলেন এবং জিজ্ঞেস করলেন, তৃতীয় প্রশ্ন, আমার সামনে সত্যিকার বুদ্ধিমান ব্যক্তিকে? আব্দুল্লাহ একটু হাসলেন এবং কৌশলে উত্তর দিলেন, আপনি যদি সত্যি বুদ্ধিমান হন তবে এই প্রশ্নের উত্তর নিজেই জানেন, আর যদি না জানেন তবে উত্তর হলো আমি। জমিদার হেসে উঠলেন। তিনি বুঝলেন সত্যিকার বুদ্ধি মানে কেবল পড়াশোনা নয়, বরং পরিস্থিতি বোঝা, সঠিক সময়ে সঠিক কথা বলা এবং বুদ্ধিমত্তা দিয়ে সমস্যা সমাধান করা। তিনি আব্দুল্লাহর ঋণ মাফ করে দিলেন এবং বললেন, তোমার মতো বুদ্ধিমান মানুষকে আমার উপদেষ্টা বানাতে চাই। এভাবে আব্দুল্লাহ শুধুমাত্র নিজের বুদ্ধির জোরে সমস্যার সমাধান করলেন এবং গ্রামের সবার সম্মান অর্জন করলেন। শিক্ষা, বুদ্ধি ও ধৈর্য থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব।